বন্ধুরা, আবারও একটি বড় আপডেট বেরিয়ে আসছে আমাদের ভিখারি পরিষদের পাকিস্তানের তরফ থেকে। গতকালকে ভিডিও বানিয়ে জানিয়েছিলাম বিএল এর আক্রমণে পাকিস্তানের জবরদস্ত ক্ষতি হয়েছে। যে আক্রমণে পাকিস্তানের 12 জন সেনা টপকে যায়। এর সাথে সাথে পাকিস্তানের 4টি হেলিকপ্টার, 3টি ড্রোন, না জানি আরো কতগুলো ক্ষতি হয়েছিল বা ড্যামেজ হয়েছিল। যদিও পাকিস্তানের তরফ থেকে এই সমস্ত বিষয়গুলো নিয়ে তারা পাবলিক প্ল্যাটফর্মে জানায়নি, যাই হোক পরে সেটা বেরিয়ে আসে। নিয়ে নিন, এক ঘটনা যেতে না যেতে আবার একটি বড় আক্রমণ। ইসলামাবাদের পথে চীনা ইঞ্জিনিয়ারদের ওপর হয়ে গেল বড় হামলা, তাতে মারা গিয়েছে 6 জন। হ্যাঁ বন্ধুরা, চীনা নাগরিকদের উপর ফের হামলা পাকিস্তানে। ইসলামাবাদের দাসু ক্যাম্পে যাওয়ার সময় সাংলার বেসাম শহরের একটি গাড়িতে হামলা চালানো হয়, যার জেরে 6 জন নিহত হয় তৎক্ষণাৎ। নিহতদের মধ্যে রয়েছে 5 জনেরও বেশি চীনা নাগরিক বলে খবর। ইসলামাবাদের দাসু ক্যাম্পে যখন চীনের ইঞ্জিনিয়াররা যাচ্ছিল, সেই সময় চলে ভয়াবহ হামলা। যদিও কারা এই হামলার জন্য দায়ী এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি, তবে এটার বলার মাইনে রাখে না এটা বিএলএ অর্থাৎ বালুচ লিবারেশন আর্মি ছাড়া কেউ করেনি। কেননা এখনো পর্যন্ত চীনা থেকে শুরু করে পাকিস্তানি সেনার উপর সিপিএস থেকে কেন্দ্র করে তাদের উপর লাগাতার আক্রমণ করছে, তাই এটা বিএলএর কাজ, এতে কোনো সন্দেহ নেই। বন্ধুরা, এবার আপনারা বলুন, পাকিস্তানের কয়দিন আগে অর্থাৎ একদিন আগে 12 জনকে টপকে দিয়েছে। যদিও ডেটা তো আরো বেশি, কিন্তু পাকিস্তান রিয়েল ডেটা তো কখনো পাবলিশ করে না। এক ঘটনা যেতে না যেতেই তার পরের দিন এবার চীনা ইঞ্জিনিয়ারদের ওপর বড় হামলা। যে হামলায় 6 জন মারা গেছে, তার মধ্যে 5 জনই চীনারা রয়েছে। বন্ধুরা, এই আপডেটটি শুনে আপনারা কতটা খুশি? যদি খুশি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন। এর সাথে সাথে আপডেট ইন্ডিয়া বাংলার মতো অপরচুনিটি একটি চ্যানেল আছে, যেটার নাম হচ্ছে ইন্ডিয়া আপডেট। প্লিজ সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে 1000 সাবস্ক্রাইব টার্গেটকে পূরণ করে দিন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।